Namaskar. Dear viewers, today I am going to publish major video based on the August 2024 horoscope. I shall try to discuss what will be the planetary position in the horoscope of the second zodiac sign of the Vedic astrology Taurus, and what will be the planetary impact on the Taurus natives on August 2024. সুদর্শন আমি আজ চিরাচরিত নিয়ম অন্যান্য দিনের মতো আসন্ন 2024 সালের আগস্ট মাসের মধ্যে আমাদের জ্যোতিষশাস্ত্রের দ্বিতীয় রাশি বিশ্ব রাশি ও বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের জন্মছকের মধ্যে গ্রহগত অবস্থান কী হতে পারে এবং গ্রহগত প্রভাব কী হতে পারে সে সঙ্গে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। ইন এন আর্টসেল প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি। দিস মান্থ উইল প্রুভ টু বি ভেরি গুড ফর দ্য টরাস নেটিভস। এই মাসটা বিশ্ব রাশি ও বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো বলে প্রমাণিত হতে পারে। The natives will receive many types of good results this month. এই মাসের মধ্যে বিশ্ব রাশি ও বিশ্ব লগ্নের জাতক জাতিকারা নানা ধরনের ফলাফল পেতে থাকবেন। ইউ উইল ওয়ার্ক ভেরি হার্ড ইন ইউর ক্যারিয়ার। কর্মক্ষেত্রের মধ্যে আপনারা কাজ করবেন, বাট ইউ ক্যান নট ইমাজিন দ্য প্লেজেন্ট রেজাল্টস দ্যাট ইউ উইল রিসিভ ফ্রম ইউর হার্ড ওয়ার্ক। কিন্তু যা পরিশ্রম করছেন তার থেকে আপনারা সন্তোষজনক কোনো রেজাল্ট নাও পেতে পারেন। ইউর প্রেস্টিজ উইল গেট স্ট্রঙ্গার ইন ইউর জব। কর্মক্ষেত্রের মধ্যে আপনার সম্মান বহুগুণ বেড়ে যেতে পারে। ইউ উইল ওয়ার্ক ভেরি হার্ড, কঠোর পরিশ্রম করবেন। ইউ উইল হ্যাভ দ্য প্যাশন টু কমপ্লিট দ্য ইউর ওয়ার্ক বাই ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট, দিন রাত কাজ করে আপনি কাজ শেষ করার চেষ্টা করতে পারেন। বিকজ অফ দিস ওয়ার্ক অফ ইউর সুপিরিয়র্স উইল বি হ্যাপি উইথ ইউ। আপনার এই কর্মদক্ষতা বা কর্মশ্রমের পরিশ্রমের নেচারের কারণে আপনার সুপিরিয়র যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা খুশি হতে পারেন। দিস মান্থ ইজ অলসো গোয়িং টু বি ফেভারেবল ফর পিপল ইন দ্য বিজনেস। এই মাসটা আবার যারা ব্যবসার সাথে জড়িত আছেন তাদের জন্য এই মাসটা ভালো হতে চলেছে। দেয়ার আর চান্সেস অফ গুড গ্রোথ ইন ইউর বিজনেস। ব্যবসার মধ্যে ভালো আয় উন্নতি বৃদ্ধি পেতে পারে। সাম ওল্ড প্ল্যান্স, কিছু পুরোনো পরিকল্পনা হুইচ আর ক্লোজ, যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল, আর মেবি স্টার্টেড এগেইন, আবার নতুন করে হতে পারে। মে হেল্প ইউ ইন টেকিং ইউর বিজনেস ফরওয়ার্ড। ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। সাম প্রবলেমস ক্যান কাম ইন লাভ রিলেশনশিপস। কিছু সমস্যা প্রেম ভালোবাসার সম্পর্কে ক্ষেত্রে আসতে পারে, বাট দ্য সেকেন্ড হাফ অফ দ্য মুন উইল বি ফেভারেবল। তাও মাসের প্রথম 15 দিন, শেষ 15 দিন কিন্তু খুব ভালো। নাও ইউ উইল বি এবল টু নো দ্য কন্ডিশন অফ লাভ ফ্রম ইউর বিলাভড। দিস মান্থ উইল বি ফুল অফ আপস অ্যান্ড ডাউনস ফর দ্য মেরিড নেটিভস। বিবাহিত যারা দম্পতি আছেন, বিবাহিত মেরিড লাইফের মধ্যে কিছু উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে পারে। হাজব্যান্ড ওয়াইফের মাঝে কিছু হট এক্সচেঞ্জ অফ ওয়ার্ড, তথ্য বাক্য বিনিময়, কোনো না কোনো সিম্পল কোনো ইস্যু বা মেজর কোনো ইস্যু নিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। বাট ডিউ টু দ্য গ্রেস অফ লর্ড জুপিটার, কিন্তু বাট বৃহস্পতির বদলতে কারণে ইউ উইল শো ওয়াইজডম ইন ইউর রিলেশনশিপস। সম্পর্কের মধ্যে আপনার জ্ঞান প্রদর্শন করতে পারবেন। উইল মেক ইউর মেরিড লাইফ হ্যাপি। বৃহস্পতির কারণে আবার সে সমস্যা কেটেও যাবে। দিস মান্থ ইজ গোয়িং টু বি ফুলস অফ আপস অ্যান্ড ডাউনস ফর স্টুডেন্টস। বিশেষ বিশ্ব লগ্নের জাতক জাতিকা যারা আছেন, তাদের পড়াশোনা যারা আছেন তাদের জন্য আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেতে পারবে, উত্থান পতনের মধ্যে দিয়ে। ইউর কনসেন্ট্রেশন উইল ডিক্রিজ। পড়াশোনায় আপনাদের মনোনিবেশ কমে যেতে পারে। বাট উইথ দ্য গ্রেস অফ লর্ড জুপিটার, বৃহস্পতির আশীর্বাদের বদলতে অ্যান্ড দ্য ইনফ্লুয়েন্স অফ প্ল্যানেট মার্কারি অ্যান্ড ভেনাস, বুধ শুক্রের প্রভাবের কারণে, ইন দ্য লেটার হাফ অফ দ্য মান্থ, মাসের শেষ 15 দিন, ইউ উইল স্টার্ট গেটিং এ গুড রেজাল্টস ইন এডুকেশন। পড়াশোনার মধ্যে আপনার ভালো ফলাফল পেতে চলবেন। ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রড, যদি বিদেশে যান, দেন দেয়ার ইজ টাইম টু ওয়েট ফর দ্যাট। এই সময়টার জন্য আপনাদের অপেক্ষা করা উচিত। পিপল হু হ্যাভ গন অ্যাব্রড, মানুষ যারা বিদেশে গেছেন, মে হ্যাভ টু স্ট্রাগল ফর সাম টাইম, কিছু সময়ের জন্য তাদেরকে পরিশ্রম করতে হবে। দে ডু নট সিম টু বি মেনি প্রবলেমস রিগার্ডিং হেলথ। তাদের স্বাস্থ্য বিষয়ে কিছু সমস্যা হবে বলে মনে হয় না। ইউ জাস্ট নিড টু কিপ পেয়িং অ্যাটেনশন টু ইউর ইটিং হ্যাবিটস ইন বিটুইন। শুধু খাওয়ার ব্যাপারে আপনাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। দিস মান্থ উইল বি ফেভারেবল ফর দ্য নেটিভস অফ Taurus ফ্রম দ্য ক্যারিয়ার পয়েন্ট অফ ভিউ। কর্মক্ষেত্রের মধ্যে এই মাসটা কিন্তু দারুণ একটা সুন্দর সময় আসতে চলেছে। প্ল্যানেট স্যাটার্ন উইল বি প্রেজেন্ট ইন দ্য 10th হাউস। আপনাদের রাজযোগকারী গ্রহ শনি যদিও রেট্রোগ্রেড অবস্থায় আছে, বক্রী অবস্থায় আছে, তারপরও 10ম ভাবে অবস্থান করবে ইন ইটস ওন জোডিয়াক সাইন।
নিজের রাশিতে ইন দ্য রেট্রোগ্রেড পজিশন বক্রি অবস্থায়, হুইচ উইল মেক ইউ এ হার্ড ওয়ার্কিং পারসন। এই বক্রি শনি আপনাদেরকে কাজের ওয়ার্কলোড বাড়িয়ে দেবে, কাজের চাপ বাড়িয়ে দেবে। হু ক্যান গো বিয়ন্ড লিমিটস টু ওয়ার্ক হার্ড। যারা কাজ করতে যে সীমাহীন কঠোর পরিশ্রম আপনাদেরকে করতে হতে পারে। ইউ উইল নট কেয়ার অ্যাবাউট ডে অ্যান্ড নাইট। আপনার কাজ শেষ করার জন্য দিন রাত এক করে ফেলবেন, কারণ বক্রি শনি আপনাদের শ্রম পরিশ্রমটা কর্মক্ষেত্রে কিন্তু ওয়ার্কলোড প্রচুর পরিমাণ বাড়িয়ে ফেলবে। প্ল্যানেট মার্কারি এন্ড ভেনাস উইল অ্যাসপেক্ট অন ইউর 7th হাউস। বুধ এবং শুক্র আপনাদের সপ্তম ভাবের উপর দৃষ্টি দেবে ফ্রম দ্য বিগিনিং অফ দ্য মান্থ, মাসের শুরু থেকে। ডিউ টু হুইচ, এটার কারণে ইউ উইল গেইন গুড এক্সপেরিয়েন্স ইন ইউর ওয়ার্ক প্লেস। কর্মক্ষেত্রে আপনার নতুন অভিজ্ঞতা পেতে পারেন অ্যান্ড ইউ উইল বিকাম সাকসেসফুল, সফল হতে পারেন। ফ্রম দ্য 16 আগস্ট প্ল্যানেট উইল কাম ইন টু ইউর 4th হাউস ইন লিও জোডিয়াক সাইন। 16 আগস্ট রবি সিংহ রাশিতে আসবে, সঞ্চারিত হবে, অ্যান্ড উইল এক্সপেক্ট অন দ্য 10th হাউস অফ ইউর বার্থ চার্ট। আপনাদের জন্মছকের 10ম ভাবের মধ্যে রবি দৃষ্টি দেবে। ইউ শুড অ্যাভয়েড ওভার কনফিডেন্স, আদারওয়াইজ ইউ মে গেট ডিসরেসপেক্ট। আপনারা কোনো কাজে ওভার কনফিডেন্স দেখাবেন না, আর নাহলে আপনারা চরম অসম্মানিত হতে পারেন। আদারওয়াইজ দিস টাইম পিরিয়ড ক্যান গ্রান্ট ইউ এনি গুড পজিশন অ্যাট ইউর ওয়ার্ক প্লেস। কাজের মধ্যে আপনাদের ভালো অবস্থান হতে পারে, কিন্তু এমন কোনো ওভার কনফিডেন্স দেখাবেন না, এমন কিছু করবেন না যার জন্য আপনাদের ন্যূনতম মান সম্মান হানি করতে পারে। প্ল্যানেট মার্কারি উইল রিটার্ন টু দ্য 3rd হাউস। বুধ 3য় ভাবের মধ্যে অবস্থান করবে অন দ্য 22nd আগস্ট, 22 আগস্ট, ইন দ্য রেট্রোগ্রেড পজিশন, বক্রি অবস্থায়। ডিউরিং দিস টাইম, এই সময়, থিঙ্ক মেনি টাইমস বিফোর সেইং এনিথিং টু ইউর কলিগস। আমরা জানি বুধ হলো বাক্যের কারক গ্রহ। বুধ যখন বক্রি হয়ে যাবে, ইউ হ্যাভ টু থিঙ্ক টুয়াইস, থিঙ্ক মেনি টাইমস বিফোর সেইং এনিথিং টু ইউর কলিগস। কর্মক্ষেত্রের মধ্যে কলিগদের সাথে কথা বলতে যেয়ে কোনো কিছু কথা বলতে গেলে 2 বার চিন্তা করে কথা বলতে হবে। আপনাদের কথা থেকে কর্মক্ষেত্রের মধ্যে নানা ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে। আদারওয়াইজ দে উইল টেক রং অ্যাডভান্টেজ অফ ইট। আপনার কোনো একটা এমন কথা বলে বসলেন, তার থেকে তারা একটা খারাপ সুযোগ নিয়ে বসবে। দ্য লর্ড অফ 6th হাউস, আপনাদের 6ষ্ঠ ঘরের অধিপতি, দ্য লর্ড অফ 6th হাউস প্ল্যানেট ভেনাস উইল সিট ইন দ্য 4th হাউস, 4র্থ ভাবের মধ্যে অবস্থান করবে। আপনাদের 6ষ্ঠ ভাবের অধিপতি 4র্থ ভাবের মধ্যে অবস্থান করবে, উইল গ্রান্ট ইউ হ্যাপিনেস ইন ইউর অ্যান্ড ইউ উইল অ্যাচিভ মেনি সাকসেস ডিউ টু দ্য গ্রেস অফ প্ল্যানেট ভেনাস। বুধের কারণে আপনারা অনেক সফলতা পাবেন। ডিউরিং দিস টাইম দ্য সিগন্যাল ফর চেঞ্জিং দ্য জব মে বি রিসিভড বাই ইউ। ওই সময় আপনার কোনো কর্ম পরিবর্তনের সিগন্যাল পেতে পারেন। ইফ ইউ ডু এনি বিজনেস, যদি আপনার ব্যবসা করেন, দেন দিস মান্থ উইল গিভ ফাইন রেজাল্টস, আপনার ভালো ফলাফল পেতে পারেন। দ্য লর্ড অফ দ্য 7th হাউস প্ল্যানেট মার্স, আপনাদের 7ম ভাবের অধিপতি মঙ্গল উইল এক্সপেক্ট অন দ্য 7th হাউস। আপনাদের 7ম ভাবের অধিপতি 7ম ভাবে দৃষ্টি ফেলে রাখবে, বেবি সিটিং ইন দ্য 1st হাউস অফ ইউর বার্থ চার্ট, আপনাদের জন্মছকের লগ্নে ফেলে রাখবে। হোয়াইল প্ল্যানেট জুপিটার উইল এক্সপেক্ট দ্য 7th হাউস। বৃহস্পতি আপনাদের 7ম ভাবের উপর দৃষ্টি দেবে ফর দ্য হোল মান্থ, সারাটি মাস। ডিউ টু হুইচ কন্ডিশনস উইল বি ক্রিয়েটেড ফর এ লং সিগনিফিক্যান্ট ইনক্রিজ প্রোগ্রেস ইন ইউর বিজনেস। ব্যবসার মধ্যে সুদূর প্রসারী আপনাদের শুভ ফলাফল পেতে পারেন, যেটা হবে খুব সুদূর প্রসারী, ভালো ফল পাবেন। ইউর প্ল্যানস উইল গেট ফুলফিল্ড, আপনাদের পরিকল্পনাগুলো সফলতা লাভ করবে। ডিউ টু হুইচ ইউর কনফিডেন্স উইল ইনক্রিজ। However, the aspect of planet Saturn sitting in the 10th house in a retrograde position, যেহেতু আপনাদের রাজ্যকারী গ্রহ শনি 10ম ভাবের মধ্যে সক্রিয় অবস্থায়, নিজের ক্ষেত্র অবস্থায় বক্রি অবস্থায় 10ম ভাবে অবস্থান করা আছে, উইল এক্সপেক্ট অন দ্য 7th হাউস। 10ম ভাবে বক্রি অবস্থা থেকে 7ম ভাবের উপর দৃষ্টি ফেলে রাখবে। ডিউ টু হুইচ ইউ মে হ্যাভ টু ফেস চ্যালেঞ্জেস ইন বিটুইন টাইম টু টাইম। বিভিন্ন সময়ে সময় আপনাদেরকে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে ব্যবসা ক্ষেত্রে। স্পেশালি প্রবলেমস রিলেটেড টু সাবঅর্ডিনেটস, যারা বিশেষ করে সহকর্মীদের থেকে অধীনস্থদের নিয়ে, স্টাফ নিয়ে আপনাদেরকে সমস্যা পড়তে হতে পারে। সো ইউ মাস্ট বিহেভ ভেরি ওয়েল উইথ দ্যাম। আপনার অধস্তন কর্মচারীদেরকে আপনি ভালো ব্যবহার করবেন
মেক অ্যারেঞ্জমেন্ট ফর দেম, তাদের জন্য কোনো কিছু ভালো ব্যবস্থাপনা করবেন। ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য মান্থ অন 16th আগস্ট, মাসের প্রথম 15 দিন 16 আগস্ট পর্যন্ত, সান উইল বি প্রেজেন্ট ইন দ্য থার্ড হাউস, রবি তৃতীয় ভাবের মধ্যে অবস্থান করবে। And planet Rahu will be present in the 11th house. রাহু একাদশ ভাবে অবস্থান করবে of your birth chart. You will like a take some risk. আপনি কিছু ঝুঁকি নিতে পারেন। Your business will be flourish. আপনার ব্যবসা flourish হবে। You may get a big order from the government sector due to which your name will gain fame. এগুলো যদি জন্মছকের সময় জন্মছক যদি সাপোর্ট করে থাকে, তাহলে আমি যা বলছি সেগুলো কিন্তু ঘটার সম্ভাবনা অতি প্রবল। তো হোয়াট এভার ইট ইজ, বিশ্বরাশির বিশ্বলগ্নের প্রত্যেকটা জাতক জাতিকারা সুখে শান্তিতে থাকুন, বিপদ আপদ থেকে মুক্ত থাকুন। আমার পরবর্তী মাসের ভিডিও আপলোড করার আগ পর্যন্ত আপনারা আমার সাথে যুক্ত থাকুন। নমস্কার।